সাহাবাই কেরামরা একাধিক বিয়ে করেছেন, তো আমরা না করলে সমস্যাটা কোথায়? আল্লাহ তাআলা তো বলছেন 4 বিয়ে করতে। এটা হচ্ছে কতটুকু কথায় ওনারা মানে যুক্তি করেছে, যারা দ্বিতীয় বিয়ে করছেন বা দ্বিতীয় বিয়ের প্রতি আকৃষ্ট, তারা এই কথার ফতোয়া এইভাবে দেন যে আল্লাহ তাআলা তো 4 বিয়ে করতে বলছেন, গুনাহ থেকে বাঁচতে হলে 4 বিয়ে করতে হবে। হ্যাঁ, আপনার প্রথম বউ ভালো লাগে নাই, আপনি প্রথম বিয়ে করছেন ভালো লাগে নাই, আপনি দ্বিতীয় বিয়ে মানে করার জন্য আপনি বসে আছেন, আপনি কয়টা করবেন? 4টা করলেন। 4টা করার পর পরপর 4টা করার পর আপনার বিয়ে মানে ওই বউটা আর ভালো লাগতেছে না। আপনি এখন বলতেছেন গুনাহ থেকে বাঁচার জন্য আপনি এই বিয়েটা করছেন, আপনি কয়টা করবেন বলেন? আপনি 4টা বিয়ে করলেন, 4টা বিয়ে করে অনুমোদন দিয়েছেন, বলেন এটা ফরজ, এটা তোমাদের করতেই হবে, এটা করতেই হবে, না করলে তুমি জাহান্নামে যাবে, এরকম কিছু নাকি? আপনি করতে বলছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, অনুমোদন দিয়েছেন যে আপনি করেন। না নাই, সাহাবায়ে কেরামরা করেছেন, সাহাবায়ে কেরামরা একাধিক বিয়ে করছেন, কিন্তু তারা কাদেরকে করছেন? বিষয়টা হচ্ছে এটা, যে একাধিক বিয়ে করেছেন কিন্তু কাদেরকে করেছেন? আমাদের সমাজে অনেক মা বোনেরা আছে যারা দেখবেন ডিভোর্সি মেয়ে, যাদের কোনো ঠিকানা নেই, এতিম। আপনি খোলাসা করেন যে আপনি যাকে বিয়ে করেছেন তিনি এতিম, আপনি একটা রিজন দেখান যে যাকে বিয়ে করেছেন তিনি অসহায়, আপনি একটা রিজন দেখান যাকে বিয়ে করেছেন তার ঘর নাই, বাড়ি নাই, তার স্বামী নাই, একটা রিজন দেখান, তাহলে সে না পাবলিক মানবে যে না আপনি দ্বিতীয় বিয়ে করেছেন, একটা ভালো মহৎ কাজ করেছেন। আপনি 4 বিয়ে করেছেন, অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, আপনি আহ বিধবা নারীকে বিয়ে করেন। সাহাবায়ে কেরামদের যুগে যখন যুদ্ধ হতেন, যুদ্ধের মাধ্যমে যখন কিছু কিছু সাহাবায়ে কেরাম এরকম হয়েছেন, শহীদ হয়ে গেছেন, তাদের স্ত্রীদের দায়িত্ব নেওয়ার জন্য তারা বিয়ে করেছিলেন। আমরা যা কিছু করব আল্লাহর জন্য করব, নিজের স্বার্থের জন্য না। গাজীপুরে এক লোক মনে করেন ভাইরাল হয়েছিল এরকম, যে একাধিক বিয়ে করছিল। তো সেই ক্ষেত্রে সে আবার যুক্তি করলো কি, যুক্তি দিল এটা যে আল্লাহ রাসূল নাকি তালাকও দিয়েছেন বিয়েও করছেন, তালাকও দিয়েছেন বিয়েও করছেন। মানে এটা কোন যুক্তিতে পড়ে এটা বুঝতে পারছেন? নিজের স্বার্থের জন্য মানুষ কতটুকু নিচে নামতে পারে। আপনারা একজন আলেম, আপনাদেরকে দেখে মানুষ অনুশোচনা হয়, অনুসরণ করে, অনুকরণ করে। তার মানে এই না যে আপনি যা খুশি করবেন, যেটা করবেন, যে অন্যটা করবেন হালাল হয়ে যেতেছে। আপনি জিহাদ করতে যাবেন, এখন জিহাদ করতে যায় ওইখানে যদি এখন বলেন যে জিহাদ করতে যাব, জিহাদ করলে তো প্রাণহানি হবে, তো এটাও তো আল্লাহ নিষেধ করছেন, নিজের প্রতি জুলুম করা। তা আমি নিজের প্রতি জুলুম করবো কেন? এমন ভাবে বানিয়ে নিছে নিজেদের সুবিধা মতন, যখন ইচ্ছা ফতুয়া নিজেদের কাজে মানে নিজেদের জন্য নিয়ে নিবে। আপনি যে দ্বিতীয় বিয়ে করছেন, আপনি যদি ভাইরাল না হতেন তাহলে তো ওই মেয়ে আপনাকে বিয়ে করতো না। আপনার দ্বিতীয় বিয়ে যে এমন একজনকে করেন, যেই লোক, যেই নারী, একজন বাচ্চা আছে কিন্তু তার স্বামী চলে গেছে, আছেন এরকম? একজন স্বামী, বাচ্চা আছে, স্বামী আছে কিন্তু চলে গেছেন, তাকে ছেড়ে চলে গেছেন। আপনার ওইরকম মেয়ে দেখে বিয়ে করেন। একজন বিধবা, স্বামী মারা গেছে, সংসার চালাতে পারছে না, একলা, এরকম মেয়ে বিয়ে করেন। কিন্তু আপনি বিয়ে করতেছেন আপনার পছন্দ মতন, দেখতে সুন্দর হই, মানে প্রথম স্ত্রীর চাইতে সুন্দর হতে হবে, এরকম দেখে বিয়ে করতেছেন। আপনি এই আল্লাহ তাআলার বিধান অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন